বসছিলাম বন্ধু একটা রাস্তা চলা এতে কি দেখলাম এমনি গাইড মারে বন্ধু রাস্তা চলা তোর বাড়ানোর জন্য আমি আমরা এমনি চলাইতে আর কি দেখলাম আল্লাহ নামলে কতটা 2 মিনিট মারে তো দুষ্টামি করে নুর আলমকে সুরসুরি দিয়েছিলাম নুর আলম সাথে সাথে চেয়ারটা ভেঙে বলেছে লাভ দিয়ে ওইটা পরবর্তীতে ওই চেয়ারটা বি সেকশনে দিয়ে আসছি আমরা সবাই মিলা আর বি সেকশনে এসে স্যার করে ধরছে স্যাররা স্টুডেন্টদেরকে ধরছে আমরা বাইসে গেছি আমরা তারে সিলেক্ট করে দিছি নাটক করতে সে জীবনে এমন নাটক করছে এক নাটকে সে তার বউ বানালেছে মানে এই লোকে না সবাই তো অনেক ইতিহাস আছে হ্যাঁ সবার তো একটা ইতিহাস আছে কেউ ভাই বলে ভাইজান থেকে দুলা জামাই বলে ফেলা তো আমারও নাটক দিয়ে আমি বউ বানাবো শপথ খাবা মানে আমাদের এখন আজান দিছে আজান দেন আল্লাহুম্মা ইয়া দোস্ত একটা কাজ করতেছি ঠিক আছে একটা ক্রিয়েটিভ কাজ করতেছি তোমরা ডিস্টার্ব করিও না ঠিক আছে তোমরা সবসময় সব জিনিসের মধ্যে আঙ্গুল কেন আমি বুঝতে পারি না আসসালামু আলাইকুম আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি এখন বাজে 5:50 ইফতারের আর বেশিক্ষণ নাই 40 মিনিট বাকি আছে ও আল্লাহ কি জ্যাম বাজারে আচ্ছা আমি এতক্ষণ ঘুমাইছিলাম তো আব্বাস আমাকে কল দিছে যে আজকে আমাদের কাজীপাড়ে পিয়াজ 17 বেশ আমরা যারা আছে তারা একসাথে ইফতারের আয়োজন করা হয়েছে তো সেখানে অ্যাটেন্ড করতে যাচ্ছি অ্যাটেন্ড করবো ইফতারটা করা হবে রেস্টুরেন্টে সেখানে যাচ্ছি বাজারে প্রচুর মানুষ বুঝি না মানুষের শপিং করতেই হবে কেনাকাটা করতে হবে আমরা প্রায় আমি কিন্তু রেস্টুরেন্টের নাম জানি না আমি রেস্টুরেন্টের নাম জানি না আচ্ছা সরি আরাকসিতে ও আচ্ছা সরি আমার ভুল জানা ছিল আমি আসলে বুঝতে পারিনি ক্যাপ্টেন ফুডে না মূলত যাচ্ছি তো ও তুই যাইতেছ আরে আমি মনে করছিলাম ক্যাপ্টেন ফুডে বুঝছস আমি আরএফসি হ্যাঁ আমি বুঝছি আরএফসিতে মানে আমি আবার মানে কেন জানি হঠাৎ করে মনে হলো যে ক্যাপ্টেন ফুডে মানে কালকে রাত্রে হ্যাঁ সেই কারণে হ্যাঁ আলহামদুলিল্লাহ যাইতেছস না আরএফসিতে আচ্ছা তো আমার ভুল জানা ছিল আমরা আরএফসিতে নাকি ইফতার করবে তো আমি মেসেজ ভালো করে দেখি নাই সামনে হ্যাঁ আমি আমার বাড়ির সামনে আরএফসি রাইখা আমি বাস স্ট্যান্ড চলে গেছি এখানে কি এটা ফ্যান্ট ওকে নিছিলাম কিছুক্ষণ আইছি আগে আবার গেছি আবার দেখছি রাহেনটা মুভি দেখি ও আমি আইছি দেখে যাই এটা নট সবাই তো মনে হয় অনেক আগে আইসা বসে আছে আড্ডা দিতেছে আব্বাসে মনে হয় নাই মনে হয় না আসসালামু আলাইকুম ভালো আছেন না
কি অবস্থা বন্ধু? আব্বাস, রবিন, রায়হান, মেহেদি, মোহন, ফলক, বন্ধু। না থাক একটু পরে পাইতেছি না। ঠিক আছে 2 মাস আগে বুকিং দিয়েছে, মানে আমার শিডিউল আসতেছে না যে কবে আমার আমি তো তার মানে তার ক্যামেরাতে আমি ছবি তোলার জন্য একটা কাকরাল মসজিদের ইমাম স্মৃতি শুধু একটাই খেলা আছে, তুই যে নেক্সট করে দিস সুজিন না দেন বন্ধু। আমি বন্ধু কইতাম নুরে যে সময় জোরে চালাইতেছে, আমরা এই মাত্র কইলাম যে সময় জোরে চালাইতেছে সুজনে কি কর সুজনে কর বন্ধু এটা $8 নুরে কি কর জোর লাগলে নামি যা ভিউ লগে কি কর ভিউ কর এয়া এরকম কত চলাইছে এয়া কি জানি বসে আনের মধ্যে খেয়াল নাই, মানে এই অ্যাক্সিডেন্টের আগে এই কথা বললো তো এরকম কত চলেছে এই কিনা হাতে এই কথা কোনো লাগে জানি এটা ডালি দিচ্ছে না। ওকে আমরা তো পিছনে বাচ্চা দিলাম ফোনটাতে বসছিলাম বন্ধু একটা রাস্তা চলা, এতে কি দেখলাম এমনি গাইড মারে তো বন্ধু রাস্তা চলা তোর বাড়ানোর দিন আমি যা আমরা এমনি স্যার চলাইতে আর কি দেখলাম আল্লাহ নামলে কথাটা আমরা 2 মিনিট মারি এই রাস্তা মিন্ডা এনে আচ্ছা তোরা তো আমি তো বাইক চালাই চলেছি বাইক চালাবে না বেড়া একটা রুচি এদের এরা তুই কারো ধরস তুই পুরা তুই দেখলাম হুন্ডা টান উঠে চলে গেছে আজকে আমার এই সদরে উঠেছে তারপরে সদরে আনে উঠেছে বইছিলাম বয়ে যাক একটা করি এখন কিছু হয় না ফিউরে আইছে ফিউরে কইছে আর ফিউ তোরা টাকা দিয়ে চলে যাবে ফিউ কো না আমি যাই জন্য আমি আর বন্ধুর সাথে জন্য যখন সন্ধ্যার পুলিশে ধরে লেগেছে তখন সব খাইছে তো বন্ধু তুই ভালো কথা কইস চলে যাও না ভালো আছে। আর কলেজ লাইফের সবচাইতে স্মৃতিময় দিন হয়েছে আমার একটা কাছের বন্ধু যারা আমি প্রত্যেকদিন মানে সবসময় প্রত্যেকদিন তার সাথে আমরা টিফিন খাইতে যেতাম ব্রেক টাইমে। তো প্রত্যেকদিন তারা জিজ্ঞেস করতাম বন্ধু কত টাকা আছে তোর কাছে, বন্ধু আমার কাছে 20 টাকা আছে 10 টাকা আছে 10 টাকা পরে কইতো আগে 10 টাকা 20 টাকা দুইবার কখনোই 20 টাকা 10 টাকার বেশি থাকতো না। আমরা প্রত্যেকদিন তার আচ্ছা তুই কথা বলার সময় কথা বলছিস নাম বলে নাই তোর নাম কলেজ লাইফে অন্যতম স্মৃতি হচ্ছে নূর আলমকে নিয়ে। আমরা একদিন বসেছিলাম নূর আলমের পিছনে, তো দুষ্টামি করে নূর আলমকে সুরসুরি দিয়েছিলাম। নূর আলম সাথে সাথে চেয়ারটা ভেঙে ফেলেছে লাফ দিয়ে ওইটা। পরবর্তীতে ওই চেয়ারটা বি সেকশনে দিয়ে আসছি আমরা সবাই মিলা, আর বি সেকশনে এসে স্যার করে দৌড়ছে, স্যাররা স্টুডেন্টদেরকে দৌড়ছে, আমরা বাইচে গেছিলাম। এই ওর প্যান্ট পেটে গেছিল একদিন কলেজে। আচ্ছা এটা রায়হানের ষড়যন্ত্র, এটা কোনোভাবে কোনোদিনও ঘটে নাই, স্কুল লাইফেও ঘটে নাই, কলেজ লাইফেও ঘটে নাই। সবগুলা অর্ধেক বলতো মানে না এটা নিয়ে তোর একটা ক্ষোভ তো থাকে। না আমার কোনো এটা নিয়ে কোনো ক্ষোভ নাই, বন্ধু বান্ধব মজা করবে এটা কোনো প্রবলেম না, কিন্তু তারা এই জিনিসটা বারবার রিপিট করতে সবচেয়ে অকওয়ার্ড সিচুয়েশন। কোনটা ভাই এটার বিপ করে দিস তুই। আচ্ছা ঠিক আছে। আর তোমার মনে আছে তোমার আর কেউ আদনান রে অর্ধেক বলিও না, আমরা কেউ অর্ধেক বলবো না, ঠিক আছে? আমরা তারে সিলেক্ট করে দিছি নাটক করতে, সে জীবনে এমন নাটক করছে এক নাটকে সে তার বউ বানালেছে। মানে এই লোকে না সবাই তো অনেক ইতিহাস আছে যে কেউ শুনো স্যার, হ্যাঁ সবার তো একটা ইতিহাস আছে, কেউ ভাই বলে ভাইজান থেকে দুলা জামাই বলে ফেলা, তো আমারও নাটক দিয়ে আমি বউ বানাবো, এক নাটকে বউ বানালাইছে। আপনার মাঝে আমি ভৌতিক একটা ঘটনা বলতেছি যে হঠাৎ একদিন ঘটনা হয়েছে কি, মানে ক্লাসের মধ্যে একটা স্যার ভাঙি ফেলাইছে ধাক্কা ধাক্কি করে, বাইরে তো সিসি ক্যামেরা, স্যারটা কিভাবে নেব পরে এটা টুকরা টুকরা করে ইং খুলি, ইংয়ের ভিত্তি করি নি, এরপরে ওয়াশরুমে চুরমার চুর করি ফালাই দিছি। ঘটনা হয়েছে এটা সবসময় মজার ঘটনা। মানে আমাদের এখন আজান দিছে। Assalamu alaikum, this is Nur Way Vlogs and we are coming back to another brand new video.
দোস্ত একটা কাজ করতেছি, ঠিক আছে, একটা ক্রিয়েটিভ কাজ করতেছি, তোমরা ডিস্টার্ব করিও না, ঠিক আছে? তোমরা সবসময় সব জিনিসের মধ্যে আঙ্গুল কেন দাও আমি বুঝতে পারি। সাবস্ক্রাইব করলেই হবে না, শুধু বেল আইকন প্রেস করা লাগবে, আর ভিডিও ভিউজ বাড়াইতে হবে, ঠিক আছে? তোমরা ভিডিওর ভিউজ বাড়াবে। আবার চ্যানেল নাম বলে দিতেছি, চ্যানেল নাম আবারও বলে দিতেছি, নূর ওয়ে ব্লগস। আজকে আমরা কলেজের ফ্রেন্ড সার্কেলরা মিলে সবাই মিলে 2017 ব্যাচ PKFsc সবাই মিলে ইফতার করতেছি। এখানে আমাদের আর্টসের ভাই ব্রাদার আছে, কমার্সের ভাই ব্রাদার আছে, শুধু একটা জিনিসের লেকিং, সায়েন্সের ওরা নাই। সায়েন্সের ওরা বেশি ব্রিলিয়ান্ট, তো আমাদের সাথে মিশে নেই, এই কারণে তারা আসে না। একটা বিজনেস আছে নূর ফটোগ্রাফি, আপনারা সবাই নূর ফটোগ্রাফিতে আপনি পাচ্ছেন ওয়েডিং ফটোশ্যুট, বার্থডে ফটোশ্যুট, ম্যারেজ অ্যানিভার্সারি ফটোশ্যুট, অত্যন্ত স্বল্প মূল্যে। এই সেই মহিন যে দাঁতে সাইকেল নিয়ে আমাদের দেখাইতো, দাঁতে সাইকেল নিয়ে দিন আমার কি খাওয়ানোর মধ্যে মাংস কম দেয়, প্রত্যেকদিন তোর খাওয়ানোর ভিতরে মাংস কম ওই দিন ইফতার বাড়ি থেকে রেস্টুরেন্টে ওই দিনে আমার মাংস কম দিছে, আমি মাংস কম খাই না, বেশি খাই। ইসমাইল হোসেন পলককে এত সুন্দর করে একটা আয়োজন করার জন্য সেই লোকটা, ওই সেই লোক। দোয়া করি তার জন্য একটা রতাতে বায়াতে একটা সুন্দর বউ দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম, আজান দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ অনেকদিন পরে খুবই ভালো লেগেছে। সম্পূর্ণ আমাদের ইসমাইলের কারণে ধন্যবাদ উড়ে গেছে। বন্ধু ধন্যবাদ, বন্ধু একবারে অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা, কে কে ফোন দিছিল কেন? এই বেটা আমি ফোন দিছি দরস নেই। সরি বন্ধু, আমি ফোন সাইলেন্ট আছে। এটা কি টিপস হচ্ছে না টাকা দিচ্ছে কোনটা? ঢাকাতে 10 টাকা 11 টাকা পাইছি। সবাই নামাজ পড়তে যায়, সবাই এখন নামাজ পড়তে যায়, আমাদের পরে দেখা হচ্ছে। ওকে, তো সবাই নামাজ পড়ে বের হলো। তো অনেকদিন পর কলেজ ফ্রেন্ডদের সাথে দেখা, সবার সাথে দেখা হয় না, মাঝে মাঝে 3-4 জনের সাথে দেখা হয়, বাট সবার সাথে দেখা হয় না। অনেক ধন্যবাদ পলককে, যে ও কিন্তু একটা পেশা আছে, ও পুলিশের চাকরির মাঝে কিন্তু এত সময় দিয়ে সবাইকে রেডি করলো, সবাইকে প্যারা দিয়ে, মূলত সে অনেক প্যারা খাইছে সবাইকে একসাথে করতে যাই। তো তার এত ব্যস্ততার মাঝেও সে অনেক দূর থেকে এসে সবাইকে ম্যানেজ করছে, সবাইকে নিয়ে ইফতার করছে, এটার জন্য আসলে ওকে পলককে ধন্যবাদ। এই সেই মহান ব্যক্তি যার জন্য এত সুন্দর একটি আয়োজন। সবাই একসাথে হয়েছে, অনেক ভালো লাগছে আমার কাছে। আসলে কলেজ লাইফ শেষে সবাই সবার ব্যস্ততার কারণে, পড়ালেখা নিয়ে ব্যস্ততার কারণে সবার সাথে পড়ালেখা, চাকরি, তারপর অন্যান্য পেশায়, তুমি যেমন একটা পেশা আছো, তুমি কিন্তু একটা পেশা আছো, সবাই ব্যস্ত। অনেকদিন পরে ইফতারের উৎসলায় সবাই একসাথে হয়েছি, সবাই সবার সাথে তাদের ভাব মুখ বিনিময় করছে, ভালো লাগছে। যাক, অনেক, হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগছে। তোকে থ্যাঙ্কস দেওয়া দরকার। তোর ধন্যবাদ। আমার কাছে 10 টাকা, তুমি 10 টাকা 11 টাকা 11 টাকা তুমি বকশিশ নিছো জন্য। তুমি ভালো আছো নি ভাই? আছি ভালো ভাই। রাস্তার মাঝখানে দাঁড়ায় কি অবস্থা? আরে বন্ধু